দর্শক দর্শক আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় আজকার কি তাণ্ডব লীলা চলছে। দর্শক দর্শক আবহাওয়া অফিস 9 নম্বর মহাবিপদকে দেখাতে বলেছে। এইদিকে এদিকে জেলা প্রশাসক স্থানীয় সকল লোকজনকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বলেছে। আমরা কতিপয় সাংবাদিক নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা ফিল্ডে আছি, আমরা সংবাদ কভার করতেছি। কতক্ষণ থাকতে পারবো জানি না। দর্শক ঝড়ে কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে থাকতে পারছি না। আপনারা আমার পিছন দেখতে পাচ্ছেন বাতাসের গতিবেগ দর্শক কম করে হলেও 200 মাইল বেগে বাতাস প্রভাবিত হচ্ছে। গাছপালা উপড়ে ফেলবে, আমার চুল উড়ে যাচ্ছে। দর্শক আপনারা সবই দেখতে পাচ্ছেন, দাঁড়ায় থাকতে পারতেছি না। দর্শক সিদ্দিকুর রহমান সিদ্দিক, চাউলি বাজার, গাজীপুর। আরে ভাই পিছনের গাছ তো লড়াই বন্ধ করে আনাইছে, দেখেন। কেন বন্ধ কর? সমস্যা কি তো? রকেট হাত পড়ছে, যখন বউ পিঠা আসতো তো পুরো এলাকা কাঁপাই ফেলাস, কারণ গাছের ডাল কাঁপাই যাবার না। ভাই 100 টাকার কামলা, সকালবেলা ঠিক মতো নাস্তাও খাওয়াইলেন না, খাওয়াইলেন 2টা টোস্ট। শরীরে বল থাকবো কেমনে? বল যা ছিল রাতে বউ পিঠায় শেষ করে লেছি। তোরে কইছিলাম না খালি টোস্ট দিবি না, লগে কলা দিবি, ডিম দিবি, যাস না গেলিগা কাগজে ফিল্ডে নামছি আমি। বাজান রে বাজান, একটু কষ্ট করে গুইটা আর 20টা জাকিদের মধ্যে আমার কাজ শেষ হয়ে যাবে। ক্যামেরা অন কর। দর্শক ঘূর্ণিঝড় আজকার লেটেস্ট আপডেট নিয়ে আবার হাজির হলাম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাতাস পূর্ব থেকে পশ্চিমে যেভাবে হ্যাঁ ভাই, ওই তো জালিয়া নিচে পড়ে গেছে, দেখেন। তিব্বত কদুর তেল চুলকে করে। ঘূর্ণিঝড় আজকা গাছ থেকে মানুষ ফেলে দিচ্ছে। আপনার অনুভূতি কি? হালিমার মাত্তিয়ারি। আপনি ঝড়ের মধ্যে গাছে কেন উঠেছিলেন বলেন? দর্শক আমার ধারণা সেন্স নাই। ভাই আমাকে নেক্সট কন্টেন্টে কি? যে কোনো কিছুই তো কন্টেন্ট হইতে পারে, যে কোনো কিছু। যেমন তোর চুল সামনে লাল কেন, এটা নিয়ে কন্টেন্ট হইতে পারে। আমরা কন্টেন্ট বিশ্রে হইতেছি না, এটা নিয়ে কন্টেন্ট হইতে পারে। এই যে বাঁশপাতা, বাঁশপাতার স্যুপ নিয়ে একটা কন্টেন্ট হইতে পারে। ধর মনে করে এটা খাইতে জঘন্য, সেটা কোনো ব্যাপার না, মানুষ কিন্তু দেখবো। দেখাটা হয়েছে খেলা, দেখাইতেই মানুষ, দেখাইলেই পয়সা। এটা রিকোয়েস্ট করবো তাহলে ভাই, পয়লা আপনি আমারটা দিয়ে শুরু করেন, এটা ভালো যাইবো। কিন্তু হইতে পারে, কিন্তু ক্যামেরাটা ধরবো, এটা তো এক ঝামেলা। দেন আরেক সাংবাদিক গান বাজা দিচ্ছে। মাগনা সিনেমা দেখা শুরু করছে। জানি না ভাই, মজা লাগে। তারপরেতে কি রইয়াছে? হাতির জিলের হাতি আছে, তারপরেতে কি রইয়াছে? মেট্রো রেলের যাত্রী আছে, তারপরেতে কি রইয়াছে? মতি জিলের সাপ্লাই আছে, তারপরেতে কি রইয়াছে? বড় গাবলাই আছে, তারপরেতে কি রইয়াছে? আছে বড় আপলাই আছে। তারপরেতে কি রইয়াছে? এই যে দেখ, এখন তো যাবি নাকি একদম বাড়ি মারে, কিন্তু আমার মাথাটা 2 ভাগ করে এলাম। গরম করে না তো। এই যে আল্লাহর 30টা দিন মানুষের জ্বালা, মানুষের বাড়ির ভিতর চুক্তি দিয়ে দেহ, তারপরে সেই সংবাদ রাষ্ট্র করে বেড়া, মানুষের বদ্ধ হয় তো তুই ফেরা হয়ে যাবি। ওই আমার একটা লুঙ্গি আরে দিয়ে দিস তো। আমি ছাড়লে তোর কি? হ্যাঁ, তুই নিজে চোখে তেল দে না। হাইছে সাংবাদিক, যার নাই কোনো দিক, হ্যাঁ হলো সাংবাদিক, তার উপরে আবার শিক্ষানবিশ। কি এই তুই আমার খবিস করলি কেন? তুই নিজের চেহারা এখনো দেখছস? চেহারার কথা কইতেছস কে? তুই জানোস না এই গ্রামের সব মায়ের কেরাস আমি? হ্যাঁ, কুলসুম, রুকসানা, রোজিনা, এমন কি কেউ আছে যে আমার বুঝে না? হ্যাঁ, রাইতে মোবাইলে কল পারে, আলাপ পারে, আবার দোস্ত হইতে বাঁশবাগানে গিয়া বুক চাপড়ায় বিলাপ পারে। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই ওগো আমার সিদ্দিক শোনা, তুমি রইলা কই? তুমি রইলা কই বন্ধু, তুমি রইলা কই? এই থামবি,
সামসামি করার জায়গা বাসটা না। আর ওনার চেহারা, যেই না চেহারা, নাম লাগছে পেয়ারা। আজীবন খাইছিস তুই তো পেয়ারা, ডালিম তো দেওয়া নাই তো। ডালিম ক ডালিম, কাল দুইটা দেখছো লাল, মায়েরা মেসেজ পাঠায় আম পাতা জোড়া জোড়া, ডালিম হইলো লাল। ওগো আমার সিদ্দিক শোনা, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল। ওইছে মারিস না আর ফাল, নাহলে পা বাইঙ্গা পঙ্গু হাসপাতাল ভর্তি হবি। জলে না আমি জানি তো, তলে তলে তুই আমার লাইক বাটনে টিপ মারস। আরে আল্লাহ রে, খাইছে। আমার তো খাওয়া দাওয়ার কাজ নাই, আমি লাইক বাটনে টিপনি দিব। যা তো যা, তোর কামে যা। একটা দিনে পড়বো। খাইছে ভাই, এই মাইয়া যাই যে কার খবর করে থাকে। আর দেওয়ার সিনেমা দেখে লাভ নাই, কন্টেন্ট রেডি করি।